হঠাৎ একদিন মদ খাওয়ার নেশা উঠে গেল। আমি মদ কিনে বাড়িতে নিয়ে আসলাম। 1 বছর 2 বছর হয়ে গেল, আমি মদ পান করলাম না। ও যুবক বন্ধু আমার, আমি বাজার থেকে মদ ক্রয় করে আমি বাড়িতে আসলাম। বাড়িতে টেবিলের উপরে মদটা রাখলাম রে বন্ধুরা আমার। মালিক বলে, আমি টেবিলের উপরে তাকাইয়া দেখি, আমি মদের বোতলটা আমার নজরে পড়ে, কিন্তু আমার কন্যা সন্তান ছিল ঘরে একটা। ও যেই সময় আমার মদের বোতলটা পড়ে ভেঙে গেছিল, ওই সময় আমার কন্যা বেঁচে ছিল। আর মদের বোতল পড়ে যাওয়ার কারণে আমার মেয়ে খিলখিল করে হাসছিল। আজকে যখন আমার মদের নেশা উঠে গেল, আজকে আমার কন্যা নাই, আজকে আমার মেয়েটা জীবিত নাই। আমি মেয়ের চিন্তা করতে করতে আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ও নবীর উম্মতের দল, মালিক বলে, আমি স্বপ্নে যুগে দেখলাম, স্বপ্নের মাঝে আমি দেখলাম বিশাল এক সাপ আমাকে তাড়া করাইতেছে। আমি সাপের ভয়ে থেকে বাঁচার জন্য, আমি সাপ থেকে বাঁচার জন্য আমি সামনের দিকে দৌড় দিলাম। যাইতে যাইতে আমার সামনে এক দেহের অধিকারী বৃদ্ধার লগে দেখা হয়েছে। ও যুবক বন্ধু, মালিক বলে, আমি যখন বৃদ্ধার লগে দেখা হইল, বৃদ্ধাকে ডাক দিয়ে বললাম, ভাই আমাকে সাপ তাড়া করেছে, আপনি আমাকে একটু বাঁচান। আপনি যদি আমারে না বাঁচান তাহলে আমাকে সাপ খেয়ে ফেলবে, আমাকে সাপ মেরে ফেলবে, আমাকে সাপ আগুনে ফালাইয়া দিবে। আপনি আমাকে সাপ থেকে বাঁচান। বৃদ্ধা ডাক দিয়ে বলে, ও মালিক, আমার মধ্যে এমন কোনো শক্তি নাই, আমার মধ্যে এমন কোনো ক্ষমতা নাই, আমি তোমাকে সাপ থেকে বাঁচাইতে পারবো না। ও যুবক বন্ধু, একটু দিলের কান লাগায় শোনো। মালিক বলে, মালিক বলে যে, মালিক বলে, আমি বৃদ্ধাকে যখন বললাম, বৃদ্ধা আমাকে এই কথাগুলি শোনাইলো আর বলল, আমার ক্ষমতা নাই তোমাকে বাঁচাবার জন্য, আমার মধ্যে এমন কোনো শক্তি নাই যে আমি তোমাকে বাঁচাইতে পারবো, বরং আমি তোমাকে রাস্তা দেখায়া দিই। তুমি সামনের দিকে যাও, বাম দিকে যাও না, ডান দিকে গেলে একটা পাহাড় দেখবা, ওই পাহাড় তার উপরে যাইবা, যাওয়ার পরে দেখবা ওখানে গেলে তোমাকে বাঁচাইতে পারবো। মালিক বলে, আমি সামনের দিকে যাইতে আছি, বাম দিকে না যায়া আমি ওই পাহাড়ের চূড়ায় উঠলাম। ওখানে গিয়ে দেখলাম একটা বালাখানা, তার সামনে একজন দারোয়ান দাঁড়ায় রইছে। দারোয়ানকে ডাক দিয়ে বললাম, ভাই আমাকে একটু বাঁচান, যেই আমার পিছনে সাপ তাড়া করেছে, আপনি যদি আমাকে সাপ থেকে না বাঁচান, আপনি যদি আমার সাপ থেকে না বাঁচান, এই সাপ আমাকে মেরে ফেলবে, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। এইভাবে যখন বলা শুরু করলেন, বন্ধুরা আমার, ওই ভিতর থেকে তার কন্যাটা চলে আসলো। হঠাৎ করে কন্যাটা এসে বলল, বাবা আমার, একটু দিলের কান লাগায় শুনো বন্ধু আমার। ওই কন্যা ডাক দিয়ে বলে, আব্বু তোমার কি হয়েছে আমাকে একটু বলো। ওই কন্যা সন্তান এই কথা বলার পরে মালিক বলে, মেয়ে আমার, তুমি কি আমাকে চিনতে পেরেছো কিনা? এই কথা বলার পরে কন্যা সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার কন্যা। বলে, মা আমার পিছনে সাপ তাড়া করেছে, আমাকে একটু সাপ থেকে বাঁচায়া দাও, না হলে সাপ আমাকে মেরে ফেলবে। ও নবীর উম্মতের দল, এই কথা বলার পরে ওই কন্যা সন্তানটা
তার ওই সাপটার লেজু ধরে পিকে মেরে পালায়া দিছেন। আর মালিক বলে, মাগো ওই সাপটা যে তুমি কিভাবে পাললা? কন্যা সন্তান বলে, বাবা যেই সাপটা ছিল এই সাপটা অন্য কেউ ছিল না, এই সাপটা ছিল তোমার রূহ, আর যেই বৃদ্ধা ছিল এই বৃদ্ধা ছিল আত্মা। ও আব্বা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তা না, এই জন্য তোমার আত্মা তোমার রূহটা শক্তিশালী হয়ে গেছে। এই এই সাপ তুমি নামাজ দিতা না, তুমি রোজা রাখতা না, তুমি নামাজ পড়তা না, তুমি জিকির করতা না, এই জন্য তোমার রূহটা শক্তিশালী হয়ে গেছে। আর তুমি নামাজ না পড়ার কারণে তোমার আত্মা দুর্বল হয়ে গেছে। নামাজ না পড়ার কারণে তোমার আত্মার শক্তি কমে গেছে, নামাজ না পড়ার কারণে দুর্বল হয়ে গেছে, রোজা না রাখার কারণে দুর্বল হয়ে গেছে, জিকির না করার কারণে দুর্বল হয়ে গেছে। ও আব্বা, আজ তুমি যদি নামাজ পড়তা, আজকে যদি তুমি রোজা রাখতা, আজকে তুমি যদি কোরআনের আলোচনা শুনতা, তাহলে তোমার এই সাপ শক্তিশালী হতে পারতো না। আজকে এই সাপ শক্তিশালী হয়ে গেছে, তোমার রূহটা শক্তিশালী হয়ে গেছে। রূহ শক্তিশালী হওয়ার কারণে, ও বাবা, তোমার রূহ শক্তিশালী হওয়ার কারণে আজকে তোমার আত্মা তোমাকে এই আযাব থেকে বাঁচাইতে পারে না। ও দুনিয়ার মুসলমান, নবীর উম্মতের দল, মসজিদে আজান হয়, দোকান বন্ধ হয় না, মসজিদে আজান হয়, চায়ের আড্ডা বন্ধ হয় না, মসজিদে আজান হয়, বিড়ি খাওয়া বন্ধ হয় না, মসজিদে আজান হয়, বান্দার ঘুম শেষ হয় না। মুসলমান বন্ধু, একদিন যেদিন তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন তুমি হাজার চেষ্টা করলো নামাজ পড়তে পারবা না। কথা বলেন ঠিক কিনা? যে মজলিসে কোরআনের কথা হয়, যে মজলিসে আল্লাহ রসুলের কথা হয়, ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে, আল্লাহ তাআলার আসমানে এত পরিমাণ ফেরেশতা আছেন যে পরিমাণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ দিনী মজলিসে বসার পরে একবার সুবহানাল্লাহ বললে ওই বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা তার নাজাতের জন্য দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ রসুল তার সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে দৈনিক উহুদ পাহাড় পরিমাণ নেকি হাসিল করতে পারে? আল্লাহ রসুল এই কথা যখন বললেন, সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে উহুদ পাহাড় পরিমাণ নেকি হাসিল করার মতো, আমাদের মাঝে এমন কেউ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করা মাত্রই আল্লাহ তোমাদের আমলের মধ্যে, তোমাদের আমল খাতার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। আল্লাহ রসুল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহিল আযামু মিন উহুদি, লা ইলাহা ইল্লাল্লাহু আযামু মিন উহুদি। আল্লাহর পয়গম্বর বলে, কোন বান্দা যদি তার জবান নাড়ায়া একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা
ওই বান্দার আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, আজকে এই দিনের মজমা রয়েছে, আগামীকাল এই মজমা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই দিনের মজমার যে ফাজাইল মালিক বলে দিয়েছে, আগামীকাল এই ফাজাইল এই মজলিসের জন্য থাকবে না। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন, বান্দা তুমি নেক আমল করো আর বদ আমল করো। বান্দা তুমি নেক আমল করো আর বদ আমল করো। ধনী হও আর গরিব হও, রিক্সা চালক হও আর বিমানের পাইলট হও, একদিন তোমাকে মৃত্যুর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ বান্দাকে বানানোর পরে, বান্দাকে সৃষ্টি করার আগে, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবার আগে আল্লাহ তাআলা বান্দার আগে মৌতকে নির্ধারণ করেছে, তারপরে হায়াত দিয়া বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়াছেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, তুমি চাই আমল করো আর চাই বদ আমল করো, মুসলিম হও আর অমুসলিম হও, আস্তিক হও আর নাস্তিক হও, তোমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। ডক্টর আহমদ শরীফ নামে একজন ডক্টর ছিলেন। উনি মৃত্যুকে বিশ্বাস করেন, হাসর বিশ্বাস করতেন না, মিজান বিশ্বাস করতেন না, ফুলসেরাত বিশ্বাস করতেন না। উনি ওসিয়ত করে গেলেন, আমার মৃত্যুর পর আমার লাশটাকে তোমরা মেডিকেলে দান করে দিবা, আমাকে দাফন দিবা না, জানাজা দিবা না, তোমরা আমাকে আমার মৃত্যুর পর আমার লাশটাকে তোমরা মেডিকেলের মধ্যে দান করে দিবা। ওই ডক্টর আহমদ শরীফ মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন তার কথা অনুযায়ী তার লাশটাকে দাফন দেয় নাই, জানাজা দেয় নাই, তার লাশটাকে মেডিকেলে দান করে দিছেন। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, তুমি যতই হাজার চেষ্টা করো এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি থাকতে পারবা না। মুসলমান বন্ধু আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর তার কন্যা আয়েশাকে ডাক দিয়ে বলো, আয়েশা রাখো, আমি তোমার কাছে 3 টুকরো কাপড়ের কাপড় দিলাম, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমাকে এই 3 টুকরো কাপড় দিয়া আমাকে দাফন করে দিবা। এই কথা যখন বলল, হযরতে আয়েশা তার ওই বাবার দেওয়া 3 টুকরো কাপড়ের দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিছেন আর বলতেছেন, বাবা আমাদের কি এমন কোন সামর্থ্য হবে না, আমাদের কি এমন কোন সামর্থ্য হবে না 3 টুকরো কাপড় কিনে আমি আমার বাবাকে দাফন দিয়া দিব, আমি আমার বাবাকে দাফন দিব, মাটি দিব, এমন কোন সামর্থ্য কি আমাদের হবে না? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর বলে, ও আমার কন্যা, ওই যে মৃত্যুর পরে
কাফন পড়ায়া দাপন করবে, যেই কবরের মধ্যে রাখবে, এই কবরের মধ্যে ভালো কাপড়ের কোনো দাম নাই, ভালো পোশাকের কোনো দাম নাই। আল্লাহ রসুল বলে যে বান্দার মৃত্যু হয়ে যাওয়ার পরে, বান্দার জানটাকে বের হয়ে যাওয়ার পরে বান্দার সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার, বান্দার সাথে বান্দার আত্মীয় স্বজন যায়, তারপরে বান্দার সাথে বান্দার মাল যায়, চাই সে বদ আমল হোক, চাই সে বান্দার নেক আমল হোক, এই তিন জিনিস বান্দার সাথে যায়। বান্দাকে যখন জানাজা দেওয়ার পরে, কবরে রাখার পরে, বান্দাকে যখন কবরের ভিতরে রাখার পরে বান্দার মাথার মুষ্টু খুলিয়া দেয়, বান্দার মাজার বান খুলিয়া দেয়, বান্দার পায়ের বান খুলে দেয়। ও নবীর উম্মতের দল, তারপরে তার আত্মীয় স্বজন বাঁশ দিয়া যখন কলা পাতা বিছায়া মাটি দেয়া দেয়, আল্লাহ রসুল বলেন ওই বান্দার সম্পদ ওখান থেকে চলে আসে, কবর থেকে তার আত্মীয় স্বজন চলে আসে। শুধুমাত্র এই কেবলমাত্র ওই বান্দার সাথে একমাত্র নেক আমল চাই, বদ আমল হোক, এই দুইটা, এই একটা জিনিস বান্দার সাথে যায়। মুসলমান বন্ধু আমার, এই বান্দার কবরের মধ্যে যদি নেক আমল যদি ভালো হয় তাহলে তো বান্দার সাথে ভালো ব্যবহার হবে, আর যদি বান্দার সাথে খারাপ, বান্দার আমল যদি খারাপ হয় তাহলে বান্দার না জানি আল্লাহ তার সাথে কোন মোলাকাত করে নাই। কথা বলেন ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश के हर कारे जुदा हासबान हाबाश। कथा बोलें ठीक किना? বান্দার চাই বদ আমল হোক আর চাই নেক আমল হোক। যদি বান্দার কবরের মধ্যে নেক আমল নিয়ে যেতে পারে তাহলে বান্দার সাথে ভালো আচরণ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা এখনো এই ময়দানের বাহিরে রয়েছি, এই ময়দানের মধ্যে যত সময় থাকবো তত সময় বান্দার আমল নামার মধ্যে নেকি পুষতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ময়দানের বাহিরে যারা আছে, হয়তো কথা দ্বারা গুনাহ হচ্ছে, হয়তো কান দ্বারা গুনাহ হচ্ছে, হয়তো জবান দ্বারা গুনাহ হচ্ছে, হয়তো হাত দ্বারা গুনাহ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এই মজলিসের মধ্যে যত সময় থাকবো তত সময় নেকি। এই জন্য মুসলমান বন্ধু আমার, যে আল্লাহ আমাদেরকে মজলিসের মধ্যে নিয়ে আসছেন, কারণ ওই কবরের মধ্যে অর্থ সম্পদের দাম আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে কোনো সম্পদের কোনো দাম নাই, কবরের মধ্যে অর্থের কোনো দাম নাই। ওই কবরের মধ্যে শুধু দাম হচ্ছে নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো নেক আমল করে যাব। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি বান্দাকে দুইটা জিনিস দিয়া বানাইছি। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়া বানাইছি। এক নাম্বার, আমি বান্দাকে বানিয়েছি হায়াত এবং মউত দিয়া আমি বান্দাকে সৃষ্টি করেছি। আর এই বান্দাকে দুনিয়ার জমিনে ফাটাবার আগে আমি আগে বান্দাকে মউতকে নির্ধারণ করেছি। আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ আগে বান্দাকে মউত দিয়েছেন, তারপরে হায়াত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যতদিনই থাকেন আর যতদিনই বাঁচেন, আপনার সময় যেদিন ফুরিয়ে যাবে আজরাইলের থাবা থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন যে রসুল যেটা ধরতে বলেছে তোমরা সেটাকে ধরো, আর রসুল যেটাকে ছাড়তে বলেছে তোমরা সেটাকে ছেড়ে দাও।
রসুল যেটাকে হালাল বলেছে তোমরা সেটাকে হালাল মানো, রসুল যেটাকে হারাম মনে করেছে তোমরা সেটাকে হারাম মানো। কারণ এমনও আছে যে সারা জীবন গুনার কাজ করে মদ পান করে একটা নেক আমল করার কারণে, একটা ভালো কাজ করার কারণে ওই বান্দা জান্নাতি বলে আল্লাহর কাছে ঘোষণা দিয়ে আল্লাহ তার জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। আবার এমন আছে সারা জীবন ইবাদত করেছে, সারা জীবন নেকের কাজ করেছে, একটা ভুলের কারণে একটা গুনার কারণে ওই বান্দা জাহান্নামী হয়ে গেছে। এজন্য কোন সময় কোন উসিলার কারণে আল্লাহ বান্দাকে জান্নাতি বানায় দেয়, কোন সময় কোন উসিলার কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করে দেন। যেরকম ভাবে ইমাম মালিক ইবনে দিনার উনি সারা জীবন মদ পান করেছে, মদ খেয়ে রাস্তার পাশে শুয়ে থাকতেন, একটা ভালো কাজ করার কারণে ওই জাতির ইমাম হয়ে গেছেন, বান্দা ওই জাতির ওলি হয়ে মৃত্যুবরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন এইভাবে বয়ান করতেছেন, বয়ানের মাঝে এক ইহুদি এক খ্রিস্টান বসা ছিলেন। ইহুদি ডাক দিলে বলে, ও মালিক, তুমি বয়ান শুরু করার আগে, তুমি আলোচনা শুরু করার আগে আমার কথাটার জবাব দিয়ে দাও। একদিন দেখেছি তুমি মদ পান করে রাস্তার পাশে শুয়ে থাকতা, মদ পান করে নেশা করে রাস্তার পাশে শুয়ে থাকতা, আজকে তুমি ওই রাস্তা থেকে এই রাস্তায় কিভাবে আসলাম? ইমাম মালিক বলে, ও বন্ধু, তাহলে শুনো, একদিন লাইলাতুল কদর এসে গেল, আমি মদ কেনার জন্য বাজারে যাই, আমার সমাজের মানুষ ইবাদত করার জন্য মসজিদের দিকে যায়, আর আমি মালিক মদ কেনার জন্য বাজারে যাই। বাজারে গিয়ে মদ ক্রয় করলাম, মদ কেনার পরে আমি মদ কিনে আমি বাড়িতে চলে আসলাম। ও নবীর উম্মতের দল, একটু দিলের কান্না লাগায় শুনো, আমলের নিয়তে শুনো, দেখো একজন মদ পান করনেওয়ালা কেমন আল্লাহর ওলি হয়ে গেছে। এই যুবক বন্ধু আমার, ওগো পর্দার আড়ালের আম্মা জান, একটু দিলের কান লাগায় শুনো। ইমাম মালিক বলে, আমি মদ কিনে বাড়িতে আসলাম, আমি মদের বোতলটাকে টেবিলের উপর রাখলাম, চলে গেলাম বিবি সাহেবের রুমের মধ্যে চলে গেলাম। আহারে, আমার বিবি সাহেব যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বরকতময় রাত্রে আমার স্বামীকে মাফ করে দেন, এই বরকতময় রাত্রে আপনি গুনাহগারদেরকে মাফ করে দেন। এই বলে যখন কান্না করতেছে, এই বলে যখন কান্না করেন, মালিক বলে, আমি রুম থেকে চলে আসলাম, আমি আমার রুমে আসলাম, মদ খাওয়ার জন্য আসলাম, কোনো এক বস্তুর সাথে মদের বোতলটা লেগে মদ গলে পড়ে গেছে, আমার আর মদ খাওয়া হলো না। এমন করে 1 বছর 2 বছর চলে গেল। বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনো, হঠাৎ একদিন মদ খাওয়ার নেশা উঠে গেল, আমি মদ কিনে বাড়িতে নিয়ে আসলাম, 1 বছর 2 বছর হয়ে গেল, আমি মদ পান করলাম না। ও যুবক বন্ধু আমার, আমি বাজার থেকে মদ ক্রয় করে আমি বাড়িতে আসলাম, বাড়িতে টেবিলের উপরে মদটা রাখলাম রে বন্ধুরা আমার। মালিক বলে, আমি টেবিলের উপরে তাকাইয়া দেখি, আমি মদের বোতলটা আমার নজরে পড়ে, কিন্তু আমার কন্যা সন্তান ছিল ঘরে একটা। ও যেই সময় আমার মদের বোতলটা পড়ে ভেঙে গেছিল, ওই সময় আমার কন্যা বেঁচে ছিল, আর মদের বোতল পড়ে
যাওয়ার কারণে আমার মেয়ে খিলখিল করে হাসছিল। আজকে যখন আমার মদের নেশা উঠে গেল, আজকে আমার কন্যা নাই, আজকে আমার মেয়েটা জীবিত নাই। আমি মেয়ের চিন্তা করতে করতে আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ও নবীর উম্মতের দল, মালিক বলে আমি স্বপ্নে যুগে দেখলাম, স্বপ্নের মাঝে আমি দেখলাম বিশাল এক সাপ আমাকে তাড়া করাইতেছে। আমি সাপের ভয়ে থেকে বাঁচার জন্য, আমি সাপ থেকে বাঁচার জন্য আমি সামনের দিকে দৌড় দিলাম। যাইতে যাইতে আমার সামনে এক দেহের অধিকারী বৃদ্ধার লগে দেখা হয়েছে। ও যুবক বন্ধু, মালিক বলে আমি যখন বৃদ্ধার লগে দেখা হইল, বৃদ্ধাকে ডাক দিয়ে বললাম, ভাই আমাকে সাপ তাড়া করেছে, আপনি আমাকে একটু বাঁচান। আপনি যদি আমারে না বাঁচান তাহলে আমাকে সাপ খেয়ে ফেলবে, আমাকে সাপ মেরে ফেলবে, আমাকে সাপ আগুনে ফালাইয়া দিবে। আপনি আমাকে সাপ থেকে বাঁচান। বৃদ্ধা ডাক দিয়ে বলে, ও মালিক, আমার মধ্যে এমন কোনো শক্তি নাই, আমার মধ্যে এমন কোনো ক্ষমতা নাই, আমি তোমাকে সাপ থেকে বাঁচাইতে পারবো না। ও যুবক বন্ধু, একটু দিলের কান লাগায় শোনো। মালিক বলে, ও আমি মালিক বলে যে মালিক বলে আমি বৃদ্ধাকে যখন বললাম, বৃদ্ধা আমাকে এই কথাগুলি শোনাইলো আর বলল, আমার ক্ষমতা নাই তোমাকে বাঁচাবার জন্য, আমার মধ্যে এমন কোনো শক্তি নাই যে আমি তোমাকে বাঁচাইতে পারবো, বরং আমি তোমাকে রাস্তা দেখায়া দিই। তুমি সামনের দিকে যাও, বাম দিকে যাও না, ডান দিকে গেলে একটা পাহাড় দেখবা, ওই পাহাড় তার উপরে যাইবা, যাওয়ার পরে দেখবা ওখানে গেলে তোমাকে বাঁচাইতে পারবো। মালিক বলে আমি সামনের দিকে যাইতে আসি, বাম দিকে না যায়া আমি ওই পাহাড়ের চূড়ায় উঠলাম। ওখানে গিয়ে দেখলাম একটা বালাখানা, তার সামনে একজন দারোয়ান দাঁড়ায়া রইছে। দারোয়ানকে ডাক দিয়ে বললাম, ভাই আমাকে একটু বাঁচান, যেই আমার পিছনে সাপ তাড়া করেছে, আপনি যদি আমাকে সাপ থেকে না বাঁচান, আপনি যদি আমার সাপ থেকে না বাঁচান, এই সাপ আমাকে মেরে ফেলবে, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। এইভাবে যখন বলা শুরু করলেন, বন্ধুরা আমার ওই ভিতর থেকে তার কন্যাটা চলে আসলো। হঠাৎ করে কন্যাটা এসে বলল, বাবা আমার একটু দিলের কান লাগায় শুনো। বন্ধু আমার ওই কন্যার ডাক দিয়ে বলে, আব্বু তোমার কি হয়েছে আমাকে একটু বলো। ওই কন্যার সন্তান এই কথা বলার পরে মালিক বলে, মেয়ে আমার তুমি কি আমাকে চিনতে পেরেছো কিনা? এই কথা বলার পরে কন্যা সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার কন্যা। বলে, মা আমার পিছনে সাপ তাড়া করেছে, আমাকে একটু সাপ থেকে বাঁচায়া দাও, না হলে সাপ আমাকে মেরে ফেলবে। ও নবীর উম্মতের দল, এই কথা বলার পরে ওই কন্যা সন্তানটা তার ওই সাপটার লেজু ধরে পিকে মেরে পালায়া দিছেন। আর মালিক বলে, মাগো ওই সাপটা যে তুমি কিভাবে পাল্লা? কন্যা সন্তান বলে, বাবা যেই সাপটা ছিল এই সাপটা অন্য কেউ ছিল না, এই সাপটা ছিল তোমার রূহ, আর যেই বৃদ্ধা ছিল এই বৃদ্ধা ছিল আত্মা। ও আব্বা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তা না, এই জন্য তোমার আত্মার শক্তি, তোমার রূহটা শক্তিশালী হয়ে গেছে। এই এই সাপ তুমি নামাজ দিতা না, তুমি রোজা রাখতা না, তুমি নামাজ পড়তা
না, তুমি জিকির করতা না, এই জন্য তোমার রূহটা শক্তিশালী হয়ে গেছে। আর তুমি নামাজ না পড়ার কারণে তোমার আত্মা দুর্বল হয়ে গেছে। নামাজ না পড়ার কারণে তোমার আত্মার শক্তি কমে গেছে, নামাজ না পড়ার কারণে দুর্বল হয়ে গেছে, রোজা না রাখার কারণে দুর্বল হয়ে গেছে, জিকির না করার কারণে দুর্বল হয়ে গেছে। ও আব্বা, আজ তুমি যদি নামাজ পড়তা, আজকে যদি তুমি রোজা রাখতা, আজকে তুমি যদি কোরআনের আলোচনা শুনতা, তাহলে তোমার এই সাপ শক্তিশালী হতে পারতো না। আজকে এই সাপ শক্তিশালী হয়ে গেছে, তোমার রূহটা শক্তিশালী হয়ে গেছে। রূহ শক্তিশালী হওয়ার কারণে, ও বাবা, তোমার রূহ শক্তিশালী হওয়ার কারণে আজকে তোমার আত্মা তোমাকে এই আযাব থেকে বাঁচাইতে পারে না। ও দুনিয়ার মুসলমান, নবীর উম্মতের দল, মসজিদে আজান হয়, দোকান বন্ধ হয় না, মসজিদে আজান হয়, চায়ের আড্ডা বন্ধ হয় না, মসজিদে আজান হয়, বিড়ি খাওয়া বন্ধ হয় না, মসজিদে আজান হয়, বান্দার ঘুম শেষ হয় না। মুসলমান বন্ধু, একদিন যেদিন তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন তুমি হাজার চেষ্টা করলো নামাজ পড়তে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক বলেন যে আমি ওই দিন স্বপ্নে দেখছি, আর ওই দিন থেকে যে নামাজ ধরছি, আমি আর নামাজ ছাড়ি নাই। ওই দিন স্বপ্নে দেখছি, ওই দিন থেকে যে রোজা রাখলাম আর রোজা ছাড়ি নাই, ওই দিন থেকে যে জিকির ধরলাম আর জিকির ছাড়ি নাই। এই জন্য আল্লাহ এর বরকতে আমার পিছনের গুনাহ মাফ করিয়া আমাকে এই জাতির ওলি ইমাম বানায় দিচ্ছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কাকে কোন সময় কোন নেক আমলের বিনিময়, কোন আমলের বিনিময় আল্লাহ তাআলা বান্দার জীবনটাকে পাল্টায়া দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধু, যদি নেক আমল ছোট হয়, এটাকে না ছাড়া, ছোট হইলেও নেক আমল করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে পাল্টাবার জন্য আমরা যেন হালাল হারাম বুঝতে পারি, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, বান্দা আমি তোমাকে হায়াত মউত দিয়ে বানাইছি, আমি তোমার হায়াত মউতকে নির্ধারণ করেছি, তারপরে হায়াত দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। উবুদু রাব্বাকুম, একমাত্র আল্লাহ আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মালিক ইবনে দিনার বলেন যে আমি ওই পথ থেকে যেই দিন স্বপ্নে দেখলাম, তারপরে যেন আমি নামাজ ধরেছি আর ছাড়ি নাই। এই জন্য নিয়তকে যখন পরিবর্তন করবেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে বয়ান করতেছেন, হঠাৎ করে বয়ানের মাঝে আল্লাহর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বয়ানের মাঝখানে ঢুকে গিয়েছেন। আর ওই বয়ানের মাঝে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, নানা ভাই, আপনার সঙ্গে আমার কিছু আলাপ ছিল, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসের মধ্যে ঢুকে গেলেন, আলীকে বললেন। আলী ইমাম হুসাইন বলতেছেন, নানা ভাই, আপনার সঙ্গে কিছু আলাপ ছিল, আপনার সঙ্গে কিছু কথা ছিল। এই কথা যখন বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হুসাইন, তোমার নানা আমাদেরকে জান্নাত জাহান্নামের আলোচনা, দুনিয়া ও আখিরাতের বয়ান করতেছেন, এখন তুমি ডিস্টার্ব করো না, তুমি তারপরে এসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছেন, নানা ভাই, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, আপনি যদি সুযোগ করে দেন। মুসলমান বন্ধু আমার, ঘটনা সহজ করে দিলাম।
আল্লাহ রসুল বলতেছে, ও হুসাইন তুমি কি বলতে চাও বলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, নানা ভাই আপনি কি আপনার বাবাকে চিনেননি? বলে হ্যাঁ আমি আপনার বাবাকে চিনি। বলে আপনার বাবা জান্নাতি না জাহান্নামী? বলে আমার বাবা জান্নাতি না জাহান্নামী আমি কিন্তু বলতে পারি না, কিন্তু এমনও তো হতে পারে আমি রসুলের কারণে, আমি পয়গম্বরের কারণে আমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। চিল্লায়া বলা যাবেনি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন, না ভাই আপনি আমার বাবাকে চিনেন? বলে আমার বাবার নাম আলী। আমার বাবা এমন একজন বাবা যেই বাবাকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাঠাইছেন। মুসলমান বন্ধু আমার, আল্লাহ বন্ধু এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নানা ভাই আপনি কি আপনার মাকে চিনেননি? বলে হ্যাঁ আমি আমার মাকে চিনি। বলে আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। বলে আপনার মা জান্নাতি না জাহান্নামী? বলে আমার মা জান্নাতি না জাহান্নামী এমন কোনো দলিল নাই, এমন কোনো দলিলে আদিল্লা নাই, কিন্তু এমনও হতে পারে আমার মাকে আমার রসুলের কারণে, আমি মুহাম্মাদের কারণে আমার আল্লাহ আমার মাকে জান্নাত দিতে পারে। বলে না না ভাই আপনি কি আমার মাকে চিনেননি? বলে আমার মা এমন একজন মা, আমার মা এমন একজন মা যে মাকে আমার আল্লাহ তাআলা জান্নাতি মহিলাদের সর্দার করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। বলে না না ভাই আপনি আপনার নানুকে চিনেন? বলে হ্যাঁ আমি আমার নানুকে চিনি। বলে আপনার নানুর কোনো কুদরত আসেনি? বলে আপনি আপনার নানুর কোনো কুদরত জানেননি? বলে আমি জানি না। বলে আপনি আমার নানুকে চিনেননি? বলে হ্যাঁ আমি তোমার নানুকে চিনি। বলে আপনার নানু কি? আমার নানু এমন একজন নানু, আমার নানুর জন্য আল্লাহ তাআলা একবার নয় দুইবার নয়, আমার নানুর জন্য আল্লাহ 3 বার সালাম পাঠাইছে। বলে নানা ভাই আপনার নানুকে কারা কবরে রাখছে জানি না, কিন্তু আমার নানুকে যখন কবরে রাখছে, আমার নানুকে যখন কবর রাখছে, কবরবাসীরা আমার নানুকে, আমার নানুর চেহারাটা কেবলার দিকে ফিরায়, আর আমার আল্লাহ তাআলা আমার নানুর চেহারাটা আরশের দিকে ফিরায়। বলেন সুবহানাল্লাহ। বলে নানা ভাই আপনি আপনার নানাকে চিনেন? বলে হ্যাঁ আমি আপনার নানাকে চিনি। বলে আমার নানাকে এমন একজন নানা যেই নানার জন্য আসমান বানাইছে, যেই নানার জন্য জমিন বানাইছে, যেই নানার কারণে দামি বাবা পেয়েছি, যেই নানার কারণে দামি নানু পেয়েছি, যেই নানার কারণে দামি মা পেয়েছি। আমি এমন একজন নানা পেয়েছি যেই নবীর উম্মত না জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার অনুমতি নাই। যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীও জান্নাতে ঢুকার আমার আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। আমি এমন একজন নানা পেয়েছি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই
নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে চিনিবে আমার দ্বীনের নবীর শান। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। তিনি হলো মদিনার বুলবুলি, তিনি হলো মুহাম্মদ নবী।